দেবী চৌধুরানী বাংলার এক কিংবদন্তি চরিত্র। আদি অবিভক্ত বাংলার জলপাইগুড়ি, বক্সা, শিকারপুর, বৈকুণ্ঠপুরের যে জঙ্গলমহল আজও আছে, সেই অঞ্চল ছিল এই ডাকাত রানীর চারণভূমি। জানা যায়, রানীর বেশ ধরে এই দেবী ডাকাতি করে লুটে নিতেন শোষক জমিদারদের ও ব্রিটিশ কালেক্টরদের। সেই অর্থের জোরে ঘোর জঙ্গলের মধ্যে অমাবস্যার রাতে রানীর দরবার বসত। রানী অকাতরে দান করতেন গরিব মানুষের ত্রাণে। এমন এক সময় দেবী এই কাণ্ড চালাতেন যখন ব্রিটিশ শাসন দেশের আইন শৃঙ্খলার ক্ষেত্রে এতটুকু অগ্রসর হননি। কোম্পানি উপলব্ধি করেনি যে এদেশের মানুষের জনকল্যাণ নিয়ে কিছু ভাবতে হবে। আজও এই অঞ্চলে ছড়িয়ে আছে সামান্য কিছু ঐতিহাসিক নিদর্শন, যা তার অস্তিত্বের প্রমাণ। দেবী চৌধুরানীর জঙ্গল, মন্দির ইত্যাদি। আর এই হলো ভবানী পাঠকের সেই মন্দির, যেখানে এই দেবী কালী পুজো দিয়ে ডাকাতি করতে বেরোতেন। এই মন্দিরই এখন দেবী চৌধুরানীর মন্দির নামে পরিচিত। রংপুরের মন্থনা এস্টেটের জমিদার এই দেবী চৌধুরানী ওরফে জয়দুর্গা দেবী চৌধুরানী ছিলেন রংপুর কৃষক বিদ্রোহের এক নেত্রী। এই তিস্তা করলা নদীর অববাহিকাই ছিল তাঁর চারণভূমি। ঋষি বঙ্কিমচন্দ্রের লেখায় যে দেবী চৌধুরানী উপন্যাসটা পড়তে পড়তে মানুষ চোখে একটা চিন্তা হয়েছিল যে একেবারে চারিদিকে জঙ্গলের মধ্যে একেবারে একটা ছায়া ঘেরা মন্দির দেখতে পাবো। অনেক পুরনো মন্দির, অবশ্যই 250-300 বছর আগের একটা মন্দির, কিন্তু একেবারে ঝাঁ চকচকে একটা নতুন মন্দির দেখতে পেলাম। ভালো লেগেছে, গাছপালা প্রচুর রয়েছে। যাই হোক, এবার ফিরে যাচ্ছি অন্য এক জায়গায়। এখন আমরা যাচ্ছি ভ্রামরী দেবীর মন্দিরে। ভ্রামরী দেবী মন্দির 3 স্রোতের মাঝে অবস্থান করছে বলে একে ত্রিস্রোতা বলা হয়। এই শক্তিপীঠটা খুব জাগ্রত। সত্যযুগে কথিত আছে, দক্ষ যজ্ঞে সতী যখন শিবনিন্দা সহ্য করতে না পেরে আত্মাহুতি দেন, শিব তখন সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন। সেই সময় বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করেন। এবার যেখানে যেখানে এই সতীর দেহ অংশ পড়েছিল, সেইগুলো থেকেই তৈরি হয়েছিল সতীপীঠ। আর এখানে সতীর বাম চরণ পড়েছিল। এখানে এই ঢোকার মুখে না রসকলি ওরা পরিয়ে দিচ্ছেন, দুজন মহিলা বসেছিলেন, তো আমরাও পড়লাম আর কি। সবাই মন্দিরে এখন ঢুকছি আমরা। এই যে আমার সাথে কারা কারা রয়েছে তাদেরকে একবার দেখাই। এই যে দেখি, এটা হচ্ছে অঞ্জলিদি, আমার একদম মানে ত্রাতা কর্তা, একেবারে রক্ষাকর্তা। তার সাথে মাসি আর অঞ্জলিদির বৌমা হচ্ছে ডল, আর এটা হচ্ছে নাতিবাবু অঞ্জলির। এটি 51 পীঠের এক পীঠ। পুরাণে আছে, অরুণাসুর নামে এক অসুরের আক্রমণে ধরা যখন বিপর্যস্ত, তখন দেবী পার্বতী এই ভ্রামরী রূপ নিয়েছিলেন। অরুণাসুর ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে কোনো দ্বিপদী বা চতুষ্পদী প্রাণী তাকে হত্যা করতে পারবে না। সে ক্রোধে তখন দেবতাদের বন্দি করল। বরে মত্ত হয়ে সে দেবী পার্বতীকেও আক্রমণ করল। ভ্রামরী তখন শত সহস্র ভ্রমর মানে মৌমাছিকে পাঠিয়েছিল যুদ্ধাঙ্গনে। তারা অরুণাসুরকে দংশন করে এবং তাকে সম্পূর্ণরূপে ভক্ষণ করে এবং তার মৃত্যু হয়। তাই দেবী দুর্গারই আর এক রূপ হচ্ছে এই ভ্রামরী দেবী, যাকে এখানে এই ভ্রামরী দেবী হিসেবেই পুজো করা হয়। আর এটাই হচ্ছে ভ্রামরী দেবীর মন্দির। এখানে একটা জোড়া বট গাছের মধ্যে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। কত পুরনো এটা জানা যায় না, বেশ অনেক দিনের পুরনো এই মন্দির। নানা দেবদেবীর মূর্তি এখানে চারিদিকে সাজানো রয়েছে। লোকনাথ বাবার মন্দিরও রয়েছে। এই যে পুরনো একটা বিরাট বট গাছের গুড়ি টাইপের রয়েছে, যেখানে দুটো গুড়ি, মানে কোনটা যে অ্যাকচুয়াল গাছ সেটা বোঝাই যায় না। এপাশে রয়েছে আরেকটি নতুন তৈরি শিব মন্দির। চারিদিকটা বেশ সুন্দর, বসার জায়গা রয়েছে খুব সুন্দর করে। এটা হচ্ছে ঢোকার রাস্তাটা, যেটা দিয়ে ঢুকে এসেছি আমরা অলরেডি। খুব সুন্দর চারিদিকটা। শিব মন্দিরের ভিতরে একটু ঢুকে গেলাম। এখানেও মা অন্নপূর্ণার মূর্তি, এটা
শিব ঠাকুরকে মা ভিক্ষা দিচ্ছেন, মা অন্নপূর্ণা। চারিদিকটা খুব সুন্দর। একবার মন্দিরটা প্রদক্ষিণ করেও নিলাম। 51 পীঠের এক পীঠ এই শক্তিপীঠে দেবী দুর্গার ভ্রামরী রূপে তাকে পুজো করা হয়। দুর্গা পুজো আর মাঘী পূর্ণিমায় এক বিশেষ পুজো আর মেলা হয় এখানে। আজকেও শনিবার হিসেবে বেশ ভিড় ছিল। আজকে শনিবার 21শে জুন, বেশ ঝকঝকে একটা ওয়েদার। আমাদের ভালোই হলো ঘোরাটা। প্রথমে দেবী চৌধুরানীর মন্দির, তারপরে এই ভ্রামরী দেবীর মন্দির। এখানে চারিদিকে খুব সুন্দর সুন্দর দোকান বসেছে যেখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। তাছাড়াও অনেক খাবার দোকানও রয়েছে যেখানে নানা ধরনের খাবার আইটেমও রয়েছে। যাই হোক, আমরা দেখতে দেখতে ফিরে যাচ্ছি এবার। আরও দুজনকে দেখানো হয়নি আমার ভিডিওতে। এক হচ্ছে বাবা আর আরেক হচ্ছে টাফি। প্রচণ্ড গরম বলে ওরা আর নামেনি, ওরা গাড়ির মধ্যেই বসে আছে। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।